যাত্রাপথ আজকে একটু স্মৃতিচারণ আমার সতীর্থদের কাছে করা খুব জরুরি। আমিও বেকার ছিলাম, ঘুরে বেড়াতাম। যখন প্রথম ইন্টারন্যাশনাল লেভেলের স্কিল হতে হবে সবাইকে, তখন ভারতবর্ষ এই ধরনের স্লোগান আসেনি। আমি কিছুটা বহির্বিশ্ব দেখতাম আর কি, মানব সমাজ কিভাবে ডেভেলপ করবে কিছুটা এটা নেশা ছিল। তখন আমার মনে হয়েছিল এদের স্কিল করে যদি কাজ দেওয়া যায়, 100টি মতো অল ওভার ইন্ডিয়াতে স্কিল সেন্টার করে মিনিমাম সেই আমলে প্রচুর ছেলে মেয়েকে আমরা বিভিন্ন জায়গায় জবে দিয়েছিলাম। সেই ছেলে মেয়েরা ফিরে এলে পারে ডেভেলপমেন্ট হবে। এইটা দিতে গিয়েও কিছু বছর পর আমার মানসিকতা চেঞ্জ আসে, না এটা কোনো লাভ নেই। আজকে আমার ছেলে মেয়ে এখানে 25 বছর খরচ করবে, 25 বছর ধরে এখানে সে প্রযুক্তি শিখবে, নয়ডায় ডেভেলপ করতে যাবে, দুবাই ডেভেলপ করতে যাবে, ফিরবে হচ্ছে 60-70 বছর পরে। তাহলে শ্রমটা সে অন্য জায়গায় ডেভেলপ করতে দিল কটা টাকার বিনিময়ে। তাই আমার বাংলা, আমার ত্রিপুরা শুষান হয়ে যাবে না তো কি হয়ে যাবে? আজকের আমার যে মানসিকতা, একটা ছেলেকেও বাইরে জব করতে পাঠানোর আমার কোনো মানসিকতা নাই। আমি বাস্তব মাটিতে দাঁড়িয়ে অভিজ্ঞতা থেকে কথা বলছি। তাই ওইসব ভাবনা চিন্তা মাথা থেকে মুছে দাও। আমি কোথাও জব করতে যাব, আমাকে এখানেই লড়ে জব করতে হবে, আমাকে এখানেই লড়ে শিল্প করতে হবে, এই মানসিকতা আমাদের নিতে হবে। পরিশ্রম করতে হবে। আমরা নিজেরা একটা ছোট্ট পৃথিবী করে নেব। আমরা নিজেদের সাথে, নেক্সট প্রজন্মের সাথে আমরা সেখানে জব করে জব ওরিয়েন্টেড পরিবেশ সৃষ্টি করব, যেটা দেখে আদার্স কোম্পানি বা সরকার সেই পরিকল্পনাকে অ্যাকসেপ্ট করে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা যেটা করেছিলাম তারা সেটা ইমপ্লিমেন্ট করবে। তা মানসিকতার আমূল পরিবর্তন করতে হবে নতুন জেনারেশনকে দিয়ে। এখানে যেটাই হয়েছে সেটাই না শুনতে হবে, না হতে পারে না। তরুণ প্রাণ হবে, করব। রাত 2টা কি হয়েছে, রাত 3টে হয়েছে কি হয়েছে, আমরা ডেভেলপ করব। এই মানসিকতা তৈরি করার জন্য আমরা শিল্প গড়বই র্যাপিড গতিতে। এবং এই শিল্প গড়ে যদি থাকা উপযোগী জায়গা না করি, তাহলে যে সমস্ত ছেলেমেয়েরা বিদেশে বা বাইরের স্টেটে গেছে, আমরা ক্ষেত্র তৈরি করতে পারলেও তারা ফিরে আসতে পারবে না, কারণ বাস করার পরিবেশ পাবে না। কিন্তু তেনারা বা তারা যে স্ট্যান্ডার্ডে মানুষ হয়েছে, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে স্কুলে পড়ে, একটা কমপ্লেক্সের মধ্যে থাকে, যেখানে কালচার একাডেমি রয়েছে, স্পোর্টস একাডেমি রয়েছে, রিক্রিয়েশন ক্লাব রয়েছে, কম্প্যাক্ট জায়গা। এবং দোকান থেকে একদম ড্রাইভার থেকে প্রফেসর পর্যন্ত গ্রেড অনুসারে মর্যাদা দিয়ে কথা বলবে। সেই পরিবেশটা তৈরি করার জন্যই ফেসিলিটার হিসেবে কাজ করছি ত্রিপুরা নলেজ সিটি। এখানে এন্টারপ্রেনার থাকবে অনলি মহিলারা। কেন এই ভাবনা? তারা প্রথম ঘর থেকে বেরোতে শিখুক, তারপরে বিশ্বের জোরে বেড়াতে শিখবে। আমি আমার ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলি, দৃঢ়তা নাও, আমি করবই, ডিসিশন নাও, ইমপ্লিমেন্ট করার জন্য 100% ইফোর্ট দাও। যতটা পারবে স্কিল হও, নলে স্কিল দাঁড় করো। সবচেয়ে ব্যাপার হচ্ছে সবাইকে নিয়ে চলার মানসিকতা নাও। শিল্পের সবচেয়ে বাধা, অন্তত ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি যে ফিল্ডগুলো সবচেয়ে বেশি কাজ করি, ইগো। শিল্পে সমন্বয় না থাকলে শিল্পের ডেভেলপমেন্ট হতে পারে না। তা ফার্স্ট জরুরি আমার ডিমান্ড, তুমি সমন্বয় বা কম্প্রোমাইজ করতে শেখাও। কম্প্রোমাইজ শিখতে হবে। আমি স্বপ্ন দেখি একটা বিরাট দুনিয়া পড়ে রয়েছে এডুকেশনে এবং কর্মের। ভার্চুয়াল রিয়েলিটি আর ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে হেলথ সেক্টর আর এগ্রিকালচার সেক্টর অভূতপূর্ব পরিবর্তন ঘটানো যেতে পারে। টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলি রেডিওলজি,
যতটা ডেভেলপ হয়েছে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে চাইছি। ওইটুকুতেই আমার এই ছেলে মেয়েদের নিয়ে, নার্সদের নিয়ে আমরা হসপিটাল চালিয়ে নিতে পারবো। পৃথিবীর বিভিন্ন শহরে ডাক্তারবাবুরা বসে থাকলে টেলিমেডিসিনের মধ্যে ডাক্তার রুগী দেখিয়ে নেবে, টেলি রেডিওলজির মধ্যে বিভিন্ন পরীক্ষা করে নেবে, বা প্যাথোলজির মধ্যে টেলির আইসিইউ এর মধ্যে দিয়ে মুমূর্ষু রুগীকে অল ওভার ওয়ার্ল্ডে যেখান থেকে হোক চিকিৎসা করে নেবে। এই কাজটা আমার ছেলেমেয়েরা শিখছে। তাদের ডিগ্রি নাই, স্বীকৃতি নেই, তাই ভাবনা হচ্ছে ডিজিটাল ইউনিভার্সিটি। যে ছেলেটা এইচএস এর পর এখানে ঢুকলো, যে ছেলেটা গ্র্যাজুয়েশনের পর ঢুকলো, যে ছেলেটা মাস্টার ডিগ্রির পর ঢুকলো, প্রত্যেকে অন জব ট্রেনিংয়ে থেকে পড়াশোনা করবে এবং ডিগ্রি অর্জন করবে ভার্চুয়াল রিয়েলিটি এবং ডিজিটালের উপর। আমাদের ভাবনা হচ্ছে 11 মাস বিভিন্ন ইন্টেরিয়ার জায়গায় তারা হেলথ সেক্টরকে ডেভেলপমেন্টের কাজ করবে। 1 মাস এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আসবে, প্র্যাকটিক্যাল পড়াশোনার জন্য আসবে। আর সেই সময় ওয়ার্ল্ডের তাদের যে মাস্টারমশাইরা ছিল, যারা টেলি সিস্টেমের মধ্যে পড়াচ্ছিল, তেনারা এখানে থাকবেন, প্র্যাকটিক্যাল করবে। যার গ্র্যাজুয়েশন ছিল সে মাস্টার ডিগ্রি করবে, যার মাস্টার ডিগ্রি হিসাবে সে রিসার্চ করবে। তাহলে টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলি রেডিওলজি, ভার্চুয়াল রিয়েলিটি এবং টেলি সিস্টেমকে কাজে লাগিয়ে বা ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে রিসার্চ করবে আরও ডেভেলপ কী করে করা যায়। ওয়ার্ল্ডের যে কোনো একটা জায়গায় থেকে গোটাটা অপারেট হচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ড, নট পৃথিবী। তো হয় কেন হবে না? ডাক্তার লন্ডনে আছে বা রাশিয়ায় আছে, কি এসে গেল? পরিকাঠামো গড়ে নিলে ওখান থেকে ট্রিটমেন্ট না আর কি কারণ আছে? যতটা হয়েছে ততটা এখানে ইমপ্লিমেন্ট হবে, যতটা হয় না এখানে রিসার্চ হবে। তাদের বসবাস উপযোগী আমরা সকলে সহযোগিতায় নিজে নিজে ক্ষেত্রকে ডেভেলপ করে এবং মেন্টাল ডেভেলপ করে আমরা নলেজ সিটি গড়ে তুলব এবং বিশ্বের সেরা নলেজ সিটি হবে। এবং বিশ্বের কিনা জানি না, ভারতবর্ষের প্রথম একটি নলেজ সিটি অল মহিলা পরিচালিত এবং অল এন্টারপ্রেনার মহিলা আমরা তৈরি করে দেবো 2027-এর মধ্যে। আমাদের মধ্যে পাঠক সাহেব আছেন, দিল্লিতে থাকেন, ডাইনামিক সোশ্যাল ডেভেলপমেন্টে কি করে হবে, কারা কাজ করছে তাদের কি করে এনকারেজ করা যায়, আকস্মিকভাবে এসছেন। উনি এই ডক্টরেটের জন্য উনি টোটাল টাকা সংগ্রহ করে উনি এটা করেছেন। একটা লোক কি ধরনের মানসিকতা হলে এটা করতে পারে? ডিগ্রিটা আমাকে দিচ্ছে, আমি সেটাকে এনজয় করছি, উনি পরিশ্রম করছে। আমি পাঠক সাহেবের জন্য এই কথা বলছি যে উনি যেভাবে এনকারেজ করেছেন, উনি যেভাবে হেল্প করেছেন, আর যেভাবে পাশে থেকে এই কলেজটা 2024-এ নামক আমার প্রোফাইল বাড়ানো, আমাকে একটা জায়গায় তুলে আনা এবং সঙ্গে সঙ্গে আমাদের যে কাজগুলো করছি সেইগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, আমি ওনাকে ধন্যবাদ দেবো না। উনি দীর্ঘ আয়ু হন, ভগবান ওনাকে অন্য লেভেলে পৌঁছিয়ে দেখ, এই কামনা করব। কারণ আমার ধন্যবাদ বা এই ধরনের পাওয়ার যোগ্যতা ওনাদের নেই। সর্বোপরি ওনার বড় ভাই বলে শাহজাহান সাহেব সব সময় ওনাকে ফোন করে জ্বালায়, পাঠক মলয় খুব পরিশ্রম করছে, হেল্প করতে হবে সব সময়। এবং প্রথমেই ফোন করে শাহজাহান সাহেব আমাকে বলে, খাওয়া দাওয়া হয়েছে, শরীরটার দিকে নজর আছে। এই হচ্ছে এনাদের ব্যক্তিত্ব। আমাদের ইমাম সাহেব যখন যেখানে জামালা হয়, ওয়েস্টবেঙ্গল ইনস্টিটিউটগুলো চলে, আমি ফোন করি, ইমাম সাহেব একটু দেখেন তো। ঠিক আছে, আমি এসপির সঙ্গে কথা বলে নিচ্ছি, আমি ডিএমের সঙ্গে কথা বলে দিচ্ছি, আপনি ভালো কাজ করছেন, খারাপ কেন হতে দেবো, যাচ্ছি। 2 দিন 4 দিন থেকে ঝামেলা মিটিয়ে ঘর আসেন।
আমাদের একটা পরিবার, এটা আমাদের পৃথিবী। যারা আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট করতে চাইছি, আমরা একজোটে এ কাজ করব, আমরা জিতব। আমরা প্রত্যেকে ধর্মপ্রাণ, ধর্ম মানি। তিনি কেউ বলে পিতা, কেউ বলে ধর্মে, তিনি সব কিছু করছেন, তিনি সব মহাশক্তিধর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন, সব সময় কর্মরত, সৃষ্টি করে যাচ্ছেন। তাই সেই সৃষ্টিশীল মানুষের সঙ্গে আমরা থেকে ক্ষুদ্র অতি ক্ষুদ্র যদি সৃষ্টির কথা ভাবি, পৃথিবীর কোন ঝাঁটের শক্তি আছে আমাদেরকে দমিয়ে দেবে? আমরা ভারত মাতার সন্তান, আমরা স্বাধীনতা আন্দোলন দেখেছি। তিনি পরম শক্তির উৎস। এই কলেজগুলো করি যখন, একটা পয়সাও থাকে না, যখন থাকে সকালবেলায় প্রচুর মাল লাগবে, প্রচুর কিছু লাগবে, পয়সা লাগবে। আমি জানি না কোন শক্তি বলে, কোন দিক থেকে, কোনখান থেকে আমার পেমেন্ট চলে আসে, ওই আটকিয়ে তো যায়নি। তখনই স্পিরিচুয়াল এটা মাথায় আসে, তিনি চাইছেন তাই হচ্ছে। আমরা উপলক্ষ মাত্র আমরা করছি বলছি, এটা নয়। আমরা কিছু করি না, তিনি করান, তিনি করেন, আমরা শুধু উপলক্ষ, আমরা বলি, আমরা করছি। ধর্মের কথাটা তখন মনে আসে, সব ধর্মেই লাস্ট জিস্ট এই কথাটা বলা আছে, তিনি করাচ্ছেন, আমরা করি। আমরা যদি সৃষ্টিশীল মানসিকতা নিয়ে কাজ করি হবে। আমি কার বলে বলছি, এখানে এসে আমার কে আছে? এখানে গভর্নমেন্ট বলবে, গভর্নমেন্ট করবে, এটা তো সিস্টেম, অবশ্যই তাই, সেটা মেনেই করব। একটাই বল, তিনি সব ঠিক করে দেবেন। পাঠক সাহেবের মতো লোককে পাঠাইছেন, শাহজাহান বাবুর মতো লোককে পাঠিয়েছেন, ইমাম সাহেবের মতো লোককে পাঠিয়েছেন, আপনাদের পাঠিয়েছেন। আমি সাতকুলে আপনি আমার কেউ বটেন নয়তো, আপনারা আমার আপন হয়ে গেছেন। এই কলেজ আপনার হয়ে গেছে, এই কলেজটা ঠিক করতে হবে, আপনার মানসিকতায় চলে এসছে, তিনি মানসিকতা দিয়েছেন। আমরা ধর্মপ্রাণ হব, আমরা কাজ করার জন্যে শিক্ষা নেব যে মানব ধর্ম এবং সেই ধর্মই শ্রেষ্ঠ। সেই ধর্মকে বেশ করেই যে যা ধর্ম আচরণ করছে সেটা তাকে পালন করতে দেব। আমরা সবাই একভাবে কাজ করব। এখানকার সিস্টেম এটা থাকবে, মানব ধর্মই শ্রেষ্ঠ। ধর্ম আচরণের ক্ষেত্রে কেউ কারো বাধা হয়ে দাঁড়াবো না, এই শিক্ষা আমাদের প্রথম নিতে হবে। তা নাহলে শিল্পের অনুকূল পরিবেশ নষ্ট হয়। আর তার সঙ্গে সঙ্গে অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। হে গৌরীনাথ, হে জগদম্বে, আমার কা পুরুষত্ব, আমার অহংকার, আমার দুর্বলতা দূর করো, আমাকে মানুষ করো, আমাকে মানুষ হতে দাও। এই মানসিকতা নিতে হবে। আমি ছোট নয়, আমার অহংকার থাকবে না, আমি সব ধরনের মানুষ সেবার জন্য কাজ করতে প্রস্তুত, সব ধরনের কাজ সংস্থার জন্য প্রস্তুত, কোনোটা ছোট বড় নাই। এই মানসিকতায় সবাইকে উদ্বুদ্ধ হওয়ার আবেদন জানিয়ে আমি আমার আবেদন শেষ করছি। নমস্কার।